চিকেন তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। এই রেসিপিতে একবার চিকেন রান্না করে দেখুন। ট্রাস্ট মি, বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে, বরঞ্চ এক প্লেট ভাত একটু বেশিই খাবে। আসসালামু আলাইকুম, হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর এগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি মুরগির মাংসগুলো সাথে দুটো টমেটো মাঝখান থেকে টুকরো করে 2 ভাগ করে দিয়েছি। ঠিক একইভাবে 3-4টি পেঁয়াজও আমি 2 টুকরো করে করে দিয়েছি। 4-5টি কাঁচামরিচ দিচ্ছি 5-6 কোষ রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদাকে আমি টুকরো করে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিচ্ছি। দেব স্বাদ মতো লবণ। প্রথম অবস্থায় আমি লবণটা অল্প করে দিচ্ছি, পরে চেক করে দরকার হলে আবার লবণ দিয়ে দিব। 2 কাপ পরিমাণ গরুর দুধ দিচ্ছি। আমি দুধটা কিন্তু একদম জাল করে নিইনি। এতক্ষণ কিন্তু চুলার আঁচটা বন্ধই ছিল। এবার আমি চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। আমি মাঝখানে আরও 2 বার একটু নেড়েচেড়ে দিয়েছি। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে আমি এক এক করে চিকেনের পিসগুলোকে তুলে নেব। সবগুলো চিকেনের পিস তুলে নিয়ে এটা একটু হালকা ঠান্ডা হতে দেব। তারপরে পানিসহ টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নেব। ফিরে আসি ব্লেন্ড করা হয়ে গেলে। আমি চুলায় আবারও একটি পাত্র বসিয়েছি, সেখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এবারে ব্লেন্ড করে রাখা সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার আগেই দিচ্ছি, কেননা তেলটা বেশি গরম হয়ে গেলে তখন ছিটে একদম পুরো শরীরে লেগে যাবে বা পুড়ে যেতে পারে। আমি টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো, এখানে সমান সমান হলুদ আর মরিচ একসাথে মেশানো ছিল। দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি ধনে গুঁড়া। এবারে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু কষিয়ে নেব। দেখছেন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার তুলে রাখা চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। চিকেনগুলো কিন্তু এমনিতেই আগে থেকেই সেদ্ধ করাই ছিল। এখন আমি আরও 5 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আমি 5 মিনিট রান্না করে ফিরে আসছি আপনাদের মধ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। উপর থেকে আমি কিছুটা গরম মশলার গুঁড়া আবারও ছিটিয়ে দিলাম। এবারে নেড়েচেড়ে নামিয়ে নেব।